আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, একই কাণ্ড ঘটাই দিল আওয়ামী লীগ। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে সঠিক জায়গায় আসছেন। সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিস আলমের বাবা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন। পঞ্চগড়ে সমন্বয়ক সার্জিস আলমের বাসা। সেখানে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে তার বাবা, তিনি মানে তারা দুইজন আপনার রুট পার হইতেছিল, মানে সম্ভবত তারা তারা আর কি বাজারে গেছিল এবং সেখানে তারা একটা পর্যায়ে রুট পার হইতেছিল এবং সেখানে আপনার একটা ট্রাক এসে তাদেরকে কি মানে তাদের উপর আক্রমণ করা হয় এবং সেখানে সার্জিসের বাবাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সমন্বয়ক সার্জিস তার মানে তার কিছু হয় নাই, তিনি আর কি সেফ আছে। তো এটা নাকি আওয়ামী লীগের আপনার একটা মানে কি ঘটনা, মানে আওয়ামী লীগের নাকি প্ল্যান এ, এটা নাকি আওয়ামী লীগ ঘটাইছে, আওয়ামী লীগের প্ল্যান এ। আচ্ছা, এখন আসুন সমন্বয়ক সার্জিসের বাবার কি অবস্থা। সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিসের বাবাকে যখন নাকি ট্রাকটি আপনার ধাক্কা দেয়, সেখানে পঞ্চগড়ে যে আপনার কাছাকাছি যে হসপিটালটা ছিল সেই হসপিটালে আপনার সার্জিসের বাবাকে মানে নেওয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মানে তিনি নীতি তিনি কি রাস্তায় মৃত্যুবরণ করেন এবং সেখানে আপনার সম্পূর্ণ দায়ভার উঠে আসছে আওয়ামী লীগের উপরে। মানে এটা নাকি আওয়ামী লীগ ঘটাইছে। আপনার যেমনটা গতকালকে নাকি আপনার কি বলে 7 কলেজের শিক্ষার্থীরা আপনার সার্জিসের উপরে আক্রমণ করে, এটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে। এবং আজকে আইসা আপনার সন্ধ্যা সময়, বাংলাদেশ টাইম সন্ধ্যা সময়, সেখানে যখন নাকি সার্জিস সমন্বয়ক সার্জিস আর হচ্ছে তার বাবাকে মানে আপনার মানে সরি তার বাবা যখন নাকি আপনার সড়ক দুর্ঘটনা ঘটে, সেটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে। মানে সবকিছু কি আওয়ামী লীগ ঘটাইছে। আমার একটা প্রশ্ন, মানে ছোট্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে পঞ্চগড়ে সার্জিসের বাবার উপর কিংবা সার্জিসের উপরে তার বাপ বেটার উপর যখন নাকি আক্রমণটা ঘটে, সেখানে কি মানে আওয়ামী লীগের যদি টার্গেট থাকে তাহলে টার্গেট থাকবে তো আপনার সমন্বয়ক সার্জিস, তাহলে আপনার তার বাবার প্রতি কেন টার্গেট? অনেকেই বলতেছেন যে তার বাবা সাবেক একজন নেতা ছিল আপনার ছাত্রলীগের নাকি আপনার যুবলীগের, সম্ভবত সেই আপনার ক্ষোভ থেকে আওয়ামী লীগ এই কাজটা করেছে। মানে সার্জিস আলম যেভাবে পল্টি নিছে আওয়ামী লীগের সাথে, ঠিক সেম ভাবে পল্টি নিছে তার বাবা আওয়ামী লীগের সাথে। এটার জন্যই নাকি বাপ বেটাকে দুজনকে নাকি মারার একটা প্ল্যান থাকে। মানে এটা হচ্ছে সার্জিস আলমের বক্তব্য যে আমরা চাপের মুখে পড়ে একটা সময় ছাত্রলীগ, আমি ছাত্রলীগ করতাম, আমার বাবা মানে তিনি সম্ভবত হচ্ছে আমার ঠিক খেলা আসছে না, যুবলীগে না তিনি মানে তার বাবা কোন একটা পদ পদবিতে ছিল, তবে সেখানে নাকি তাদের জোর জবস্তি করে তাদেরকে বসানো হয়েছে এবং সেখান থেকে যখন নাকি একটা পর্যায়ে তারা মানে রিজাইন দিয়ে সেই দলটাকে তারা ত্যাগ করে আপনার শিবির, তারপর হচ্ছে আপনারা নাকি ভালো জানেন মাস্টার মাইন্ড হয়ে যায়, সেখান থেকে কিন্তু তারা সমন্বয়ক হয় এবং এটার খুব থেকেই নাকি আওয়ামী লীগ এদের উপরে আক্রমণ চালায়। তাহলে একটা প্রশ্ন আমার থেকেই যায়, তাহলে যে ট্রাক ড্রাইভার নাকি ছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি, অন্যদিকে মানে তাকে গ্রেপ্তার করার আপনারা চেষ্টা চালাচ্ছেন। অপোজিট সাইডে আরেকটা লজিক, সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগের যদি ক্ষোভ থেকে থাকে তাহলে সবচেয়ে বড় ক্ষোভ থাকবে হচ্ছে সমন্বয়ক সার্জিসের উপর, তার বাবার উপরে না। তার বাবা তো অনেক আগে করতেন, তার বাবা কি অনেক আগে করতেন, সাবেক ছিল, কিন্তু সমন্বয়ক সার্জিস যেভাবে মাস্টার মাইন্ড দিয়ে এবং প্রতিনিয়ত মিথ্যা কথা দিয়ে আওয়ামী লীগের পতন ঘটাইছে, আপনার কি বলে হাসনাত থেকে শুরু করে যে বাজার আছে, হান্নান মাহফুজ থেকে শুরু করে যে বাজার আছে, তো মারলে তো ভাই সার্জিসকে মারার কথা ছিল, তার বাবাকে কেন মারলো বলেন, কেন মারলো? অন্যদিকে যখন নাকি আপনার ওই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যখন নাকি মারা হয় আপনার ইয়েতে চট্টগ্রামে, সেখানেও কিন্তু যখন নাকি তার জানাজার নামাজে সমন্বয়ক সার্জিস হাসনা তারা যায়, সেখানেও তাদের কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই ঘটনাও কি আওয়ামী লীগের উপর তারা দায়ভার চাপিয়ে দেয় যে এটা ছিল আওয়ামী লীগের একটা কারসাজি আর আওয়ামী লীগ আমাদেরকে মেরে ফেলতে চায়। এর জন্যই আমাদের প্রতিনিয়ত রাস্তাঘাটে যখন নাকি আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে আমরা চলাফেরা করি, ঠিক তখনই কি এই আওয়ামী লীগ আমাদের উপরে মানে আজরাইল হয়ে আমাদের উপরে আক্রমণ করে ফেলে, আমাদের মারার চেষ্টা করে। মানে যখন নাকি আপনার অ্যাডভোকেট সাইফুল মারা যায়, তার জানাজায় গেছিল এবং ফেরার পথ মানে ঢাকা ফেরার পথে তাদের উপরে আক্রমণ হয়, তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। যখন নাকি এটা ইনকোয়ারি করা হয়, তদন্ত করা হয়, তখন কি দেখা যায় যে আপনার ভুলবশত হয়ে যেতে পারে, কারণ ভাই রাস্তাঘাটে চলাফেরা করার সময় যে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন।
এটার জন্য যদি আমি আমার শত্রু, যে মানে যাকে আমি সন্দেহ করি যে আমার শত্রু, আমি যদি এখন বলি যে ও এটা ঘটাইছে, এটা আসলে কতটুকু আপনার হাস্যকর হতে পারে বলেন। এখন যে ট্রাকটা নাকি সার্জিসের বাবার উপরে বাড়ি দিয়ে চলে যায়, মানে সেটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে, তাহলে আমার প্রশ্ন থেকেই যায়, এটা যদি ভাই আওয়ামী লীগই ঘটাই থাকে তাহলে তো সবচেয়ে বড় খুব হচ্ছে সার্জিসের উপরে। সার্জিস আর ওর বাপেরও তো একদম মানে ব্যানিশ করে ফেলাইব, মানে স্পটে নাই, তাই না? এমনটা তো হওয়ার কথা। কিন্তু তারা কি উল্লেখ করা কি যে সাইটে বাড়ি দিয়ে চলে যায়। তারা যদি ভাই বাড়ি দিতে হয় তাহলে সাইটে কেন বাড়ি দিবে বলেন? সাইটে কেন বাড়ি দিবে? আমাদের বাংলাদেশ সাথে অনেকে জানে যারা নাকি বিশেষভাবে ট্রাক চালান, ডিস্ট্রিক্ট ড্রাইভার আছেন, আপনারা অনেকেই অনেক লং জার্নি করেন, আপনারা অনেক ড্রাইভ করেন, অনেক কষ্ট করেন, অনেক স্ট্রাগল করেন, কিন্তু একটা সময় আপনারা ড্রাইভ করতে করতে ক্লান্ত হয়ে যান, চোখে মনে করেন ঘুম চলে আসে। এইরকম হতে পারে ভাই, কি হতে পারে না? রাস্তাঘাটে চলার সময় কি যে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন না? এখন আমি যদি আপনার আওয়ামী লীগের নাম দিয়ে তাহলে এটা কতটুকু হাস্যকর হবে। আর যদিও রিপোর্টটা উল্লেখ করে আসছে যে সাইটে বাড়ি দিয়ে চলে যায়, তাহলে সার্জিসকে যদি মারার কল্পনা থাকতো বা তার বাপ বেটাকে যদি হত্যা করার কমপ্লেন থাকতোই বা সে চিন্তাধারা থাকতোই, তাহলে তো দুজনকে একদম মানে রাস্তায় একদম মানে ছিচ্চা ফালাইতো রে ভাই। ডিস্ট্রিক্ট ট্রাক তো একদম ছিচ্চা ফালাইতো দুইটারে, তাই নয় কি? তাহলে তারা দিয়ে বাড়ি দিয়ে চলে যায়, এটা আসলে কতটুকু হাস্যকর। সর্বশেষ আমি আসলে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে ভাই, বাংলাদেশে বর্তমান অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বা যারা ঘটাচ্ছেন প্রতিনিয়ত চলমান, প্রত্যেকটা কাজে কি আওয়ামী লীগ ঘটাইতেছে? আরে ভাই, গতকালকে আমার এলাকায় যে একটা রোড অ্যাক্সিডেন্ট হইলো, মানে একটা আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট একজন ডেড হয়ে গেছে। এখন এইটাও কি আমি বলবো যে এটা বিএনপি ঘটাইছে, এটা আপনার সমন্বয় একটা ঘটাইছে, এটা আওয়ামী লীগ ঘটাইছে? এখন কি আমি বলবো এটা? বলবো আমি এটা? বলেন, বলবো আমি? এটা আসলে কতটুকু হাস্যকর হতে পারে বলেন? কতটুকু হাস্যকর হতে পারে? বর্তমান এই সমন্বয়করা আসলে নিজেদের দোষ চাপানোর জন্য অন্যের উপরে দোষ আপনারা দিয়ে বেড়াচ্ছেন। এটাই হইতেছে আপনাদের মূলত মাস্টার মাইন্ডের আর একটা প্ল্যান, এটা আমরা বুঝি। আর এটা যদি সত্যি আওয়ামী লীগের প্ল্যান হতো তাহলে আপনাদের বাপ বেটা আজকে, মানে আপনার বাপ তো মারা গেছেই, সাথে আপনিও মারা গেতেন, আপনিও বেঁচে থাকতেন না সার্জিস। বুঝতে পারছেন? দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে পঞ্চগড় থেকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন, আপনারা অবশ্যই সত্যির যে ঘটনাটা সেটা আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আর আদার্স যেই দর্শক বন্ধুরা আছেন, আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।